আল্লাহ রসুল বলেন মানুষ কাপড়বিহীন অবস্থায় থাকবে, মানে উলঙ্গ। আল্লাহ কি থাকবে? উলঙ্গ, কাপড় নাই, চোপড় নাই, জোতা নাই, কিছু নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ থাকবে, জোতা থাকবে না, কাপড় থাকবে না, তো এরা তো একে অপরের দিকে তাকাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা গো শোনো, কিয়ামতের অবস্থাটা এরকম হবে, কিয়ামতের অবস্থা পজিশনটা এমন হবে, এমন ভয়াবহ হবে, কে কার দিকে তাকায় গর্ভধারিণী তার গর্ভ খসে পড়ে যাবে। গর্ভধারিণী মা তার বাচ্চাকে ফেলে দিবে, তার কোনো হুঁশ থাকবে না, মানুষের সেন্স শক্তি ঠিক থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, যেই মা সন্তানকে এত আদর করে লালন পালন করেছে, যেই মা এবং বাবা এই জমিনের ভিতরে সন্তানকে পজিশন করার জন্য রাত নয় দিন নয় প্রখর রোদের ভিতরে সারাক্ষণ পরিশ্রম করেছে, সন্তানকে MBBS বানানো হবে, সন্তানকে বড় ডাক্তার বানানো যাবে, সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাবো, এই মা এবং বাবা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার এত সুন্দর ওয়াইফ, আমার এত সুন্দর বউ, আমার ওয়াইফের দাবি আমি পালন করি। আমার ওয়াইফ যদি আমার কাছে একটা সুন্দর দামি মানের 3 পিসের চাহিদা থাকে, আমার কষ্ট হইল, আমি তাকে দেওয়ার চেষ্টা করি, এই বিবি সেদিন আমাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সঙ্গী তার সঙ্গিনীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, মানুষের দিমাগের কোনো অস্তিত্ব থাকবে না। এমন একটা মুহূর্তের নাম হচ্ছে কিয়ামত। বলেন কি? আরো জোরে বলেন কি? কিয়ামত। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষগুলো যদি এমনি উলঙ্গ থাকে, এইভাবে যদি তারা উলঙ্গ থাকে, তাহলে তো এরা একে অপরের দিকে তাকাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, ওই দিন এমন অবস্থা হবে, সূর্যটা এক মুঠো মাথার উপরে চলে আসবে, মানুষের গ্রামের ভিতরে মানুষ সাঁতার কাটবে, কেউ কারো হবে না। কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া কান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপন তোমার সে তো প্রভু আল্লাহ। কথা ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। কথা ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, আমার প্রভু সবার প্রভু, আপন সবার আপন সবার, এমন প্রভুর ইবাদত সবাই করো ভাই। কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া কান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন তোমার আপন হবে সে তো প্রভু। কি জোরে বলেন? আরো জোরে। বন্ধুগণ আমার, এমন কঠিন মুসিবতের দিন, জাহান্নামকে ফেরেশতারা টেনে ইসরে বিচারের মাঠে
উপস্থিত করা হবে, মানুষ হতভম্ব হয়ে যাবে। আহা, আল্লাহু আকবার, মানুষ হতভম্ব হয়ে যাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষ হতভম্ব হয়ে যাবে। এই মুহূর্তে মানুষ চিন্তার ভিতরে পড়ে যাবে, মানুষের সেন্স চলে আসবে। এবার মানুষগুলো সেদিন বলতে থাকবে, আল্লাহ আমাকে যদি আরেকবার জমিনে যাওয়ার টাইম দাও, আমি যদি আরেকবার টাইম পাই, আরেকবার যদি আমাকে দীর্ঘ একটা হায়াত দাও, আরেকবার যদি আমাকে দীর্ঘ একটা টাইম দাও, আমি এবার আল্লাহওয়ালা হয়ে যাব, আমি এবার পীর সাহেব হয়ে যাব, ভালো কাজ করব, জীবনে কখনো 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিব না, মানুষের হক মেরে খাবো না, সুদের দ্বারে যাব না, সুদের কাছে যাব না, ঘুষের দ্বারে যাব না, কাছে যাব না, কারো জমিনের আইল খেলবো না, কারো বিপক্ষে কখনো যাব না, কারো পিছনে যাব না। আল্লাহ আরেকবার আমাকে সাং দাও। আল্লাহ বলবে, বান্দারে লম্বা একটা হায়াত তোমাকে দিলাম, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 80 বছর, একটা লম্বা হায়াত দিলাম, তুমি কিছুই করো নাই। আজকে একেবারে দুনিয়ার জমিনে তোমার যাওয়ার টাইম শেষ। কথা ঠিক কিনা?